নমস্কার, আমি বিশ্বজিৎ বাচার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই পোস্টার বা হেডলাইন থেকে আপনি বুঝতে পেরেছেন এই ভিডিও কী নিয়ে। সামনেই হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, কিন্তু প্রত্যেকটা হিন্দু ভাই বোনেদের প্রত্যেকবারই পুজোর সময় একটা নির্দিষ্ট বাজেট থাকে, যে এই বাজেটে আমি কেনাকাটা করব বা এটা আমার পুজোর বাজেট। যাই হোক, কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে আমার পোস্টারে দেখবেন লেখা আছে বা হেডলাইনে লেখা আছে যে এবার পুজোর বাজেট হোক সফলতার বাজেট। কিন্তু অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে পুজো আসলে তো আমাদের খরচ বেড়ে যায়, আমাদের একটা বাজেট থাকে, আমাদের একটা বাজেট করতে হয় যে এত টাকার মধ্যে আমাদের কেনাকাটা করতে হবে, অনুষ্ঠান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে যেহেতু এখানে খরচার ব্যাপার চলে আসছে, পুজোর বাজেট মানে খরচার ব্যাপার, তাহলে সেই খরচা যখন আসছে তখন সেখানে সফলতা আসছে কোথা থেকে? পুজোর বাজেট আবার কী করে সফলতা হয় জানতে হলে ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক বা আপনাদের কমেন্ট আমি আশা করি। যাই হোক, শুরু করা যাক। বাজেট, পুজোর বাজেট। প্রত্যেকটা মানুষের একটা পুজোর বাজেট থাকে, অন্তত হিন্দু ভাই বোনদের এই দুর্গাপুজোতে একটা পুজোর বাজেট থাকে। কি যে আমরা কাকে কি দেব। বর্তমান সময়ে দেখবেন আমরা নিজেরা যতটুকু নিই তার থেকে বেশি আমার পিসিকে, ভাইকে, বোনকে, দিদিকে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। শ্বশুরবাড়ি হোক, বোনের বাড়ি হোক, জামাই বাড়ি হোক, মানে আমাদের দেয়া নেওয়াটা যে প্রথা, একটা রেওয়াজ, যেটা আগের থেকে হয়ে এসছে, এখন বর্তমান সময় আরও সেটা বেড়ে গেছে। মানে আজ থেকে 10 বছর আগে যদি কারো পুজোর বাজেট থাকতো 10,000 টাকা, সেটা এখন হয়ে গেছে 50,000 টাকা। সে সময় যদি 1,000 টাকা পুজোর বাজেট থাকতো, সেটা এখন হয়ে গেছে 10,000 টাকা। পুজোর বাজেট আমাদের বেড়ে গেছে, মানে আমাদের একে ওকে সবাইকে কিছু না কিছু দিতে হয়। কী দিতে হয়? ম্যাক্সিমাম সময় আমরা জামা কাপড় দিয়ে থাকি, কারণ সবাই আমরা চেষ্টা করি পুজোতে নতুন জামা কাপড় পরবো, মায়ের কাছে যাব, আশীর্বাদ নেব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে এই জামা কাপড় দেয়া বা বস্ত্র দেওয়ার উপরে নির্ভর করে আমাদের পুজোর বাজেট কতটা হতে পারে। কিন্তু আমি এইখানে একটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমার প্রত্যেকটা ভিডিওটাতে দেখবেন আমরা এইটা আলোচনা করি সবার সঙ্গে, যে কী করে আমরা সফল হতে পারি, কী করে আমরা ভালো কিছু করতে পারি, কী করে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি বা সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে পারি। ঠিক তেমনভাবেই এইবার পুজোতে বাজেট সফলতার হবে। প্রত্যেকের এবার পুজোর বাজেট সফলতা হবে যদি আপনি এই ভিডিওটা পুরো দেখতে পারেন। সেটা কীরকমভাবে? কারণ এই পৃথিবীতে, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে থাকি যে পৃথিবীতে আপনি সব কিছু রিটার্ন পাবেন, কিছু আপনাকে দেবে না, কেউ আপনাকে দেবে না। আপনি যা দেবেন সেটাই আপনাকে ফেরত দেওয়া হবে। আপনি যদি কাউকে ভালো কিছু দেন, আপনি ভালো কিছু পাবেন। আপনি যদি সমাজকে খারাপ কিছু দেন, আপনি সমাজ থেকে খারাপ কিছুই পাবেন। তেমনিভাবে আপনি খেয়াল করবেন, আপনার হয়তো পুজোর বাজেট আছে 10,000 টাকা, কথার কথা বলি, এই 10,000 টাকার মধ্যে আপনি আপনার ভাইকে, বোনকে, দাদাকে, দিদিকে সবাইকে দিচ্ছেন। কিন্তু এই যে আপনি ভাইকে, বোনকে, দাদাকে ইত্যাদি ইত্যাদি যাদেরকে দিচ্ছেন, তাদেরকে যদি আপনি একটা জামা কাপড় কম দেন বা আপনি নিজে যদি একটা জামা কাপড় কম নেন, তাহলে কিন্তু আপনাদের খুব বেশি আসবে যাবে না, মানে খুব বেশি এফেক্ট পড়বে না তার উপরে। কারণ আপনার ভাই, বোন, দাদা, দিদি যারা মধ্যবিত্ত সচ্ছল, তাদের দেখবেন এখন পুজোতে একটা দুটো জামা কাপড় হয় না। একটা বাড়ির বাচ্চার বলুন, বড় মানুষের বলুক, না হলো 3টে 4টে 5টা 6টা করে জামা কাপড় হয়, তবু আমরা তাদেরকে দিই। আপনি যাকে দেবেন, ধরুন আপনি আপনার ভাইয়ের ছেলেকে বা মেয়েকে জামা কাপড় দিচ্ছেন, দেখবেন তাকে আরও কেউ দিচ্ছে, তার জামা কাপড় পুজোর আসতে না আসতে দেখবেন 8-10 সেট জামা কাপড় হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের চারিপাশে এমন অনেক অসহায় মানুষ আছেন যাদের একটা জামা কাপড় কেনার সামর্থ্য নেই। এমন অনেক বাচ্চা আছে যে সে পুজো শেষ হয়ে যাচ্ছে তবুও তার বাবাকে, তার মাকে বলছে, মা জামা কিনবো, জামা কিনবো, নতুন একটা জামা দাও, নতুন একটা জামা দাও। বা এমন অনেক ফ্যামিলি আছে যে সে নিজের জন্য কিছু নিতে পারছে না, ছেলে বা একটা মেয়েকে জামা কাপড় দিতেই তার হিমশিম অবস্থা আছে। আপনি আপনার এলাকায় খুঁজুন, দেখবেন 4-5 জন পেয়ে যাবেন যারা খুবই অসহায়, তারা দিন আনে দিন খায়, বা সেটাও তাদের কষ্ট হয়, তারা পুজোতে নতুন জামা কাপড় নেবে কী করে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আমাদের যে বাজেট,
সেই বাজেটের 10% যদি আমরা তাদের জন্য সংরক্ষণ করি, অর্থাৎ আমার যদি 10,000 টাকা পুজোর বাজেট হয়, তাহলে আমরা 10% অর্থাৎ 1,000 টাকা আমি তাদের জন্য পুজোর বাজেট করব। অর্থাৎ আমার যদি 10,000 টাকা পুজোর বাজেট হয়, আমি 9,000 টাকা আমি আমার নিজের জন্য কেনাকাটা করব, বা ভাইকে, বোনকে, দাদাকে যাকে দেবো, বাকি 1,000 টাকা আমি তাদের জন্য কেনাকাটা করব। যার একটা শাড়ি প্রয়োজন, যার একটা জামা প্রয়োজন, যেই বাচ্চারা একটা গেঞ্জি প্রয়োজন, তাকে যদি আমরা কিছু দিতে পারি, তাহলে দেখবেন আপনি এই 9,000 টাকা খরচ করে যতটা না আনন্দ পেয়েছেন, তার থেকে অনেক বেশি আনন্দ পাবেন এই 1,000 টাকা খরচ করে। এবং তার থেকেও বেশি, আমি প্রথমে বললাম যে আপনি তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। রিটার্ন আপনাকে সৃষ্টিকর্তা দেবে। কীভাবে দেবে, কোনখান থেকে দেবে, কবে দেবে, সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস বলতে পারেন তার থেকে অনেক বেশি, যে আমরা যদি মানুষকে ভালো কিছু দেই, তার অনেক গুণ সেটা আমরা ভালো কিছু রিটার্ন পেতে পারি। তেমনিভাবে এই পুজোর বাজেটটা আমরা সফলতার বাজেট করে তুলতে পারি। কারণ আমরা যদি 1,000 টাকার কাউকে সাহায্য করি, যার অরিজিনাল সাহায্য দরকার বা প্রয়োজন, তাহলে আমরা তার 100 গুণ, 200 গুণ, 500 গুণও সৃষ্টিকর্তার কাছ থেকে রিটার্ন পেতে পারি। তাহলে আমরা এইভাবে আমাদের পুজোর বাজেট থেকে 10% বাজেট আলাদা করে, যারা অসহায় মানুষ, যারা এই পুজোতে কিছু নিতে পারছে না, তাদের জন্য যদি কেনাকাটা করতে পারি, তাহলে আমাদের এই পুজোর বাজেটটা সফলতার বাজেট হয়ে উঠতে পারে। আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, কারণ আমি দেখছি চারদিকে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে অলরেডি। দেখবেন পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। তাহলে এখন থেকে যদি আমরা তাদের জন্য বাজেটটা সরিয়ে রাখি, বা তাদের জন্য টুকটুক করে কেনাকাটা করি, আপনি আগে প্রথমে সার্ভে করুন এই কাজটা যদি করতে চান। আমার এই ভিডিওটা যদি যারা দেখছেন, একটা লোকেও যদি আমার এই কথাটা শুনে এই কাজটা করে থাকেন, তাহলে ভাববো আমি এই ভিডিওটা সফল। একটা মানুষও যদি এই কাজটা করতে পারেন, কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই কাজটা করতে পারেন, সামনের বছর আমাকে আর আপনাদের মনে করিয়ে দিতে হবে না। আপনি এই 10% খরচ করে যে আনন্দ পাবেন, যে সুখ পাবেন, যে তৃপ্তি পাবেন মনে, সামনের বছর আপনি নিজে থেকেই এই কাজটা করবেন, এবং হয়তো সেই সময় আপনার বাজেট আরও বেশি বেড়ে যেতে পারে। এই কাজটা করতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমে, এখনও পুজোর দেরি আছে, মোটামুটি 1 মাস 40 দিন এরকম হয়তো দেরি আছে, যাই হোক, আপনার চারিপাশে এলাকায়, আপনার গ্রামে আপনি একবার সার্ভে করুন যে এই গ্রামে কে অসহায়, কার ছেলে মেয়ে নেই, কে খুবই গরিব, নিম্ন শ্রেণীর মানুষ, যে একটা কাপড় কিনতে পারবে না, যে এই বাচ্চা একটা জামা কিনতে পারবে না, তাদেরকে আপনারা লিস্ট করুন মনে মনে, কাউকে বলা দরকার নেই যে আর আপনি এটা দেখলেই বুঝতে পারবেন, আপনার চারিপাশে, আপনার এলাকাতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই মানুষটা অসহায়, বা এই মানুষটাকে একটা সাহায্যের দরকার, বা এই মানুষটার একটা জামা কাপড় হলে পুজোটা খুব ভালো কাটবে। আপনি একটা মনে মনে লিস্ট করুন যে একে আমি এটা দেবো, একে আমি এটা দেবো, একে আমি এটা দেবো, বা এই বাচ্চাটাকে একটা এই দরকার। তারপর আপনার যে বাজেট, তার থেকে 10% সরিয়ে এনে তাদের জন্য পুজোর আগে কেনাকাটা করে আনুন, এবং তাদের কাছে পুজোর আগে সেটা পৌঁছে দিন। দেখবেন তাদের যে খুশি, তাদের যে ভালো লাগা, সেটা আপনি অকল্পনীয়, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এইভাবে এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা এইবার পুজোর বাজেটটাকে সফলতার বাজেট করে তুলতে পারি। আপনি যতই খরচ করুন, দেখবেন আপনার কোনো গায়েই লাগবে না সেই খরচটা। আর বললাম, সৃষ্টিকর্তা আপনাকে তার থেকে অনেক গুণ বেশি দেবে। তাহলে এইভাবে আমরা পুজোর বাজেটটাকে সফল করে তুলতে পারি। যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো, বা আপনারা কারা কারা আমার এই প্রস্তাবে রাজি হয়ে, বা আমার এই মতের সঙ্গে একমত হয়ে এই কাজটা করতে চলেছেন, তারা শুধুমাত্র ওকে লিখবেন। যারা কমেন্ট বক্সে ওকে লিখবেন, আমি মনে করব তারা অবশ্যই এই কাজটা করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।